কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়কের অপসারণের দাবিতে বিক্ষোভ। একটা স্টাফ কোনো ছুটি লাগা গেলে যে কোনো কাজে লাগা গেলে উনি সাফারার করে। আমরা ওনার অপসারণ চাই। বুধবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মিসেস ফারহানা আক্তারের অপসারণের দাবিতে বৈষম্য বিরোধী সকল নার্সিং কর্মকর্তাবৃন্দ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ করেন। এই সময় বিক্ষুব্ধ নার্সরা জানান, হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মিসেস ফারহানা আক্তার একজন আওয়ামী দোসর। সে 2 আগস্ট শান্তি সমাবেশে আওয়ামী লীগের স্থানীয় এমপি সহ নেতাকর্মীদের সাথে বিভিন্ন কর্মসূচি পালন করেন। বর্তমানে তত্ত্বাবধায়ক আওয়ামীপন্থীদের বিভিন্ন অনৈতিক সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। এছাড়াও তার বিরুদ্ধে নার্সদের কাছে চাঁদা দাবি করা সহ হয়রানির অভিযোগ রয়েছে। তাই দ্রুত তার অপসারণের দাবি করেন। আজকে এখানে আমাদের দাঁড়ানোর মেইন উদ্দেশ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তি সমাবেশে আমাদের সেবা তত্ত্বাবধায়ক জনাব ফারহানা ম্যাডাম উনি ওখানে ছিলেন। ওই শান্তি সমাবেশে এখানে ছবি আছে এই যে ব্যানারে। উনি এছাড়া আমরা যখন আরও আগে ডিজিএনএমের যিনি আওয়ামী লীগের ছিলেন উনি ছাড়া ওনাকে সরানোর জন্য যখন আমাদের এই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সব ছাত্ররা সব স্টাফরা একটা সমাবেশ করছে, উনি সেই সমাবেশ থেকে ডাইকা সবার নিয়ে গেছে। বৈষম্য বিরোধীর শান্তি সমাবেশের পক্ষে, উনি বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে না, এই বিপক্ষে যে আছে উনি আমাদের এখানে যারা স্টাফ আছে বিভিন্ন স্টাফের বিভিন্নভাবে হয়রানি করছে। একটা ছুটি নিতে গেলে ডাইরেক্টরের রুমে উনি যে কাজটা যে অগ্রাহ্য করা হলো এই কথাটা উনি লেখা দেন না। উনি লেখা না দিয়ে একটা স্টাফের 15 দিন অর্জিত ছুটি নেওয়ার জন্য 15 দিন পর্যন্ত ঘুরায়। এইভাবে আমরা উনার যে আমলে উনি কিছুদিন ছিল নিজ বেতনে, এরপরে উনি প্রমোশন পাইয়া গেছেন চিটাগাঙ্গে ফৌজদারহাট, সেখান থেকে আবার উনি এখানে প্রমোশন পাইয়া অতি দ্রুত এখানে আইসা পড়ছেন। এবং আইসা আমাদের যে উনি সাফারার করতে আছেন, প্রত্যেকটা স্টাফ কোনো ছুটি লেগে গেলে যে কোনো কাজে লেগে গেলে উনি সাফারার করে। কোনো একজন সিনিয়র মানুষকে একটা ওয়ার্ড থেকে সরাইতে হলে যে ওনাকে তার সাথে আলোচনা করি কী কারণে সরাইবো, উনি সেইটা না করে যে অন্যায় করলো সেই অন্যায়ের পক্ষে উনি রায় দিয়ে দেয়। এই ধরনের অবস্থা উনি বিরাজ করে আছে আমাদের এখানে। আমরা চাই যে একজন ভালো সৎ এবং এই ধরনের যে স্বৈরাচার না হয়ে একজন যারা এই ভালো মমিন ব্যক্তি এবং যোগ্যতা সম্পন্ন যাদের কোয়ালিটি আছে এই ধরনের একজন সেবা তত্ত্বাবধায়ক যাতে এখানে দেওয়া হয়, উনার যাতে খুব দ্রুত পদত্যাগ করা হয় বা অপসারণ করা ওনাকে। নার্সিং সেবা ব্যাহত করে, আসলে এটা আমাদের উচিত না। আমরা পেশাজীবী সংগঠন, নার্সেস অ্যাসোসিয়েশন সংগঠন, আমরা সাধারণ নার্স, আমরা নার্সরা রোগীদের সেবা দেব। রোগী সেবা দিয়ে কেন আমরা মাঠে আসছি, এটাই আমাদের প্রশ্ন। আমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট যখন ফুল প্লেস নিয়ে এখানে আসে, মিসেস ফারহানা আক্তার উনি ফুল প্লেসে আসে বলতেছে আমাদেরকে উনি মানে না, উনি নার্সদের সাধারণ নার্সদের সাথে চলতে চায় না। উনি একক ক্ষমতা নিয়ে একক আধিপত্য বিস্তার করে এবং আউটসোর্সিংয়ের পারভেজের সাথে একত্রতা ঘোষণা করে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করতেছে। আমাদের সাধারণ নার্সদেরকে বিভিন্নভাবে নাজেহাল করতেছে। যেমন আমাদের RL ছুটি পাও না, সরকারি বিধি মোতাবেক EL ছুটি পাও না, উনি কিছুই আমাদেরকে দিতেছে না। উনি আওয়ামী দোসরদেরকে আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করতেছে। 3রা আগস্টের শান্তি মিছিলের মূল হোতাকারী নার্সিং সেবা তত্ত্বাবধায়ক ভারপ্রাপ্ত মিসেস ফারহানা আক্তার এই শান্তি মিছিলের আওয়ামী সংগঠনের হয়ে এখন আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে তাদের মূল হোতা, তাদেরকে বিরোধী যারা ছিল তাদেরকে উনি একাত্মতা ঘোষণা করে তাদেরকে আবার ফুল প্লেজে বসার জন্য উনি চেষ্টা করতেছে, পায়তারা করতেছে। এর বিরুদ্ধে আমরা একাত্মতা ঘোষণা করে সাধারণ রাস্তায় নেমে এসেছি। সেবা কাজ ব্যাহত করে, আমরা ওনার অপসারণ চাই, ওনার পদত্যাগ চাই। ওনাকে আমরা অপসারণ করে ছাড়বই এবং আমরা পরিচালকের কাছে এবং ডিজি মহোদয়ের কাছে, সচিবের কাছে আমরা স্মারকলিপি প্রদান করব। এর মাধ্যমে আমরা সকল নার্সরা ওনার অপসারণ চাই। আসলে আমরা এতদিন ওনার সাথে আমরা মিলেমিশে কাজ করার চেষ্টা করছি, কারণ উনি আমাদের নার্সিংয়ের ব্যাকগ্রাউন্ডের থেকেই আসছেন। কারণ আমি এখন সিনিয়র স্টাফ নার্স হিসেবে কাজ করছি, উনি নার্সিং সুপারিনটেন্ডেন্ট হিসেবে কাজ করতেছেন। আমরা চাচ্ছি যে সবাই একত্রিতভাবে আমরা সবাই মিলেমিশে কাজ করব। কিন্তু দেখা গেছে না, উনি যখন ফুল ফেজের নার্সিং সুপারিনটেন্ডেন্ট হিসেবে আমাদের মেডিকেলে জয়েন করলেন, কিন্তু উনি এককভাবে উনি সেই শান্তি সমাবেশের দোসরদেরকে নিয়ে ওনার একটা আধিপত্য বিস্তার করে উনি কাজ করতে চাচ্ছেন। কিন্তু আমাদের সাধারণ নার্সদের কোনো কথা শুনতেছেন না এবং উনি কোনো সংগঠন মানেন না, সংগঠন বিরোধী সম্পূর্ণ কাজ করতেছেন। এবং উনি আমাদেরকে, আমরা যারা সংগঠন করি তাদের পার্সোনাল ডাটা শিট বের করে আমাদেরকে
বদলির জন্য একটা প্রসেস করতেছেন, এটা আমরা শুনছি এবং উনি আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছেন, বদলির হুকুম দিতেছেন। এই জন্য আমরা চাই এমন একজন নার্সিং সুপারিনটেন্ডেন্ট যিনি নার্সের জন্য কাজ করবেন, রুগীর জন্য কাজ করবেন, সাধারণ নার্সের পক্ষে কাজ করবেন। এই জন্য আমরা আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়াইছি। আমরা অতি বিলম্বে ওনার পদত্যাগ কামনা করছি। সেবার কাজ ব্যাহত রেখে রাস্তায় নেমেছি। আমাদের উদ্দেশ্য রাস্তায় থাকা নয়, আমাদেরকে আমাদের সেবা তত্ত্বাবধায়ক মিসেস ফারহানা আক্তার আমাদেরকে এই রাস্তায় নামিয়ে নিয়ে এসেছে। কারণ আমরা যখন ছাত্র আন্দোলন শুরু হয়েছিল তখন আমাদেরকে বাধ্য করা হয়েছিল যেন আমরা শান্তি সমাবেশে যাই। আমরা যারা শান্তি সমাবেশের বিরুদ্ধে ছিলাম, আমরা এই 5 আগস্টের পরে আমাদের কুমিল্লা মেডিকেল কলেজে একটা সংগঠন তৈরি করি, নার্সিং সংগঠন হিসাবে এটা আত্মপ্রকাশ পায়। সেখানে কোনো দলের আমরা বিভাজন করি নাই, আমরা সর্বস্তরের নার্সদেরকে নিয়ে একটা অ্যাসোসিয়েশন তৈরি করি। আমরা যখন অ্যাসোসিয়েশন তৈরি করি তখন তিনি আমাদের মধ্যে ভারপ্রাপ্ত হিসাবে ছিলেন, কিন্তু যখন উনি প্রমোটেড হইলেন উনি চিটাগাঙে চলে গেলেন। চিটাগাঙে চলে যাওয়ার পরে উনি আবার আসার জন্য আমাদের কুমিল্লা মেডিকেল কলেজে আসার জন্য আমাদের সাংগঠনিক যে নেতৃবৃন্দ আছেন তাদের সাথে কথা বললেন যে আমি আগে যাই করছি, আমি এখন সংশোধন হয়ে যাব, আমি তোমাদের সাথে একাত্মতা ঘোষণা করেই কাজ করব। কিন্তু দেখা গেছে যে উনি চিটাগাং থেকে আসার পরে এখন ওনার বক্তব্য একটাই, আমি আমার ফুল প্লেস পোস্টে এসেছি, আমি তোমাদের কোনো সংগঠন বলতে কিছু বুঝি না, আমি আমার মতো করে তোমাদের পরিচালনা করব এবং আমার পরিচালনায় তোমরা পরিচালিত হইতে হবে। সংগঠন যখন আমাদের সাধারণ নার্সরা বিপদে পড়ে বা কোনো সমস্যায় পড়ে, কোনো প্রয়োজন থাকে, তখন আমরা চেষ্টা করি আমাদের এটা ওনাকে নিয়ে সমাধান করতে। কিন্তু উনি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে নাই এবং আমাদের বিভিন্নভাবে হয়রানি করছে। এমনকি আমাদের পার্সোনাল ডাটা ফর্ম উনি সংগ্রহ করেছে, আমাদের বদলির তালিকা তৈরি করতেছে। যেহেতু আমরা সংগঠন যারা করি তাদেরকে বদলির একটা প্রসেস উনি করতেছে, সেই জন্য আমাদের সর্বস্তরের নার্স এই অ্যাসোসিয়েশনকে টিকিয়ে রাখার জন্য এখন উনার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমরা সংগঠন সর্বস্তরের নার্সদের পক্ষে আছি এবং উনার অপসারণ চাই। তবে এই অভিযোগ অস্বীকার করেন হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মিসেস ফারহানা আক্তার। এই সমস্ত কথাগুলো সম্পূর্ণ বানোয়াট কথা, মিথ্যা এবং বানোয়াট। যারা এগুলা বলতেছে, আমি প্রোনাস প্রজেক্টের জন্য 15 জনের পিডিএস আমার থেকে চাইছে, সালমা ম্যাডাম চাইছেন। এখন এই 15টা পিডিএস বের করার কথা বলা হয়েছিল যে 15টা পিডিএসের মধ্যে আমি 3টা পিডিএস পাইছি, আর আমার সার্ভারের সমস্যা থেকে বাকিগুলো পাই নাই এবং আমারটা সহ চাইছে যে এগুলা তারা ট্রেনিং করাবো, ট্রেনিংয়ের সুবাদে। এগুলা কোনো বদলিজনিত কোনো কথা না, ঠিক আছে? আর আমার যে আওয়ামী লীগের দোসর বলতেছে, আমি আওয়ামী লীগের দোসর না। শাকিল মোল্লা, দীপ্ত টিভি, কুমিল্লা।